তো বন্ধুরা, তোমাদের সম্পর্কটার মাঝে বর্তমানে কথাবার্তা বন্ধ রয়েছে। তোমার ভুলের জন্যই হোক বা সে কোনো ভুল করেছে, বা এমনও হতে পারে যে থার্ড পারসনের আগমনে তোমাদের মধ্যে একটু ফাটল ধরেছে সম্পর্কটার মাঝে। বা এমনটাও হতে পারে যে সে তোমাকে এমন ভুল বুঝেছে যে ভুলটা আদতেও তুমি করনি, বা তোমার তরফ থেকেই এমন কোনো ভুল হয়ে গেছে যে ভুলটার জন্য তুমি সেই মানুষটির কাছে ক্ষমা চেয়েছো। বাট সে ক্ষমা চাওয়ার জন্য যে পর্যাপ্ত সময়, সে সময়টা সে মানুষটা তোমাকে দেয়নি, যে জন্যই সে মানুষটা তোমাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়ে চলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এইরকম সিচুয়েশনে, যে সিচুয়েশনগুলো ইতিমধ্যে আমি তোমাদের সামনে উল্লেখ করলাম, এরকম সিচুয়েশনে সে মানুষটা তোমার সঙ্গে সম্পূর্ণরূপে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তুমি সে মানুষটার জন্য সর্বদাই অস্থিরতা বোধ করছো, অস্থিরতা ফিল করছো, যার ফলে তুমি সে মানুষটার সঙ্গে কথা বলার জন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারছো না। তুমি যদি কোনো দোষ করো, আই মিন যে দোষটা তুমি করেছো সেই দোষটার জন্য অলরেডি সে মানুষটার কাছে ক্ষমা চেয়েছো, বাট ক্ষমা চাওয়ারও যে পর্যাপ্ত পরিমাণ, মানে সে মানুষটাকে যে বুঝাবে, সে বোঝানোর জন্য যে পর্যাপ্ত সময়, সে সময়টা তুমি পাওনি, সে মানুষটা তোমাকে সময়টাও দেয়নি। কেননা ভুল করার প্রথমার্থে সে মানুষগুলোর মাঝে কিন্তু এমনই রাগ অভিমান কাজ করে আমাদের সম্পর্কে, যে সে মানুষগুলো আমাদের কথা শোনার মতো মানসিকতাতে থাকে না। তাই তুমি সে মানুষটাকে বোঝানোর জন্য পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত সময়, সিচুয়েশন সব কিছু পাওনি বলে সে মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে। কোনো নাম্বার থেকে তুমি তাকে ফোন করতে পারছো না, কোনো সাইড থেকে তুমি তাকে দেখতে অবধি পারছো না, সে মানুষটা তোমার কাছে আসছে না। এমনও হতে পারে তোমাদের সম্পর্কটাও হচ্ছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ, বা সম্পর্কটার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, যে ভুল বোঝাবুঝির কারণে আজ তোমাদের মধ্যে কথা বন্ধ। যে এরকমই হোক না কেন, সব কিছুকে মিলিয়ে তোমাদের মধ্যে মোট কথা হচ্ছে কথা বন্ধ। কিন্তু তুমি সেই মানুষটাকে প্রচণ্ড মিস করো, সেই মানুষটার কথা সারাক্ষণ ভাবো। এবার তুমি চাইছো সেই মানুষটার সঙ্গে একবার যেন কথা হয়। কেননা যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু একটা হেলদি কমিউনিকেশন খুবই আবশ্যক। বাট সে মানুষটা কথা বলছেই না, কথা বলছেই না, এবং দেখতে দেখতে কিন্তু এদিকে প্রায় 2-6 মাস পার হয়ে গিয়েছে, তারপরেও সে মানুষটা নিজের জায়গাতেই অটল রয়েছে। তুমিও সেই মানুষটার জন্য যত সময় এগোচ্ছে ততই যেন অস্থিরতা তোমার মনের মাঝে যেন বাড়তেই শুরু করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এইরকম সিচুয়েশনে সে মানুষটার সঙ্গে কীভাবে তুমি কথা বলবে, সে মানুষটার কাছে তুমি তোমার তরফ থেকে কীভাবে মেসেজ পাঠাবে, যে মেসেজের থ্রুতে সে মানুষটিকে কমসে কম এটুকু বলতে পারবে যে তুমি আমার সঙ্গে কথা বলো, জাস্ট একবার কথা বলো, তোমার সঙ্গে আমার খুবই ইম্পর্টেন্ট কথা রয়েছে। তো আজকের ভিডিও দ্বারা তোমাদেরকে আমি এই বিষয়ে কিছু বিষয় তুলে ধরতে চলেছি, যার দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটির কাছে মেসেজ পাঠাতে পারবে কোনো রকমই কথা না বলে, কোনো রকমই সোশ্যাল মিডিয়াকে ইউজ না করে, যেটাকে এক কথায় বলা হয়ে থাকবে লাভ ভাইব্রেশন পাঠিয়ে। ল অফ অ্যাট্রাকশনের থ্রুতে এটা তুমি তোমার পার্টনারকে পাঠাতে পারবে। বাট এই বিষয়ক বেশি ভিডিও আমি বানাই না, কেননা একটা বিষয় তোমাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে কি, যে বিশ্বাস বলে একটা বস্তু আছে। ল অফ অ্যাট্রাকশন বিষয়টাকে তুমি কতটা বিশ্বাস করো, বা তোমরা কতটা বিশ্বাস করো, এই বিষয়ের উপরই কিছু প্রশ্ন সকলের মনেই কিন্তু রয়ে যায়। দ্বিতীয়ত কথা, লাভ ভাইব্রেশন পাঠানোর বিষয়টার উপরেও কিন্তু কিছু প্রশ্ন সকলের মনের মাঝেও আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো বন্ধুরা, তোমরা তোমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করে ফেলেছো। তোমরা সমস্ত চেষ্টা করে ফেলার পরও যখন তোমরা কোনো পথ খুঁজে পাচ্ছ না, যখন তোমাদের কাছে কোনো পথ নেই, তখন তো তোমাদের তরফ থেকে কোনো না কোনো পথ খুঁজতেই হবে, তাই না? তো এই যে লাভ ভাইব্রেশন পাঠানোর বিষয়টার উপর যদি তোমরা বিশ্বাস না করো, তোমাদের কাছে কি বিকল্প কোনো পথ রয়েছে? আর একটা কথা তোমাদেরকে বলি, যে এই বিষয়ের উপর বিশ্বাসটা তোমাদের মনের মাঝে আসে না অনেকের মাঝে। এই যে না আসার প্রশ্নটাও কেন আসে, একটা কথা সর্বদা খেয়াল রাখবে, যে এই যে লাভ ভাইব্রেশন পাঠানো, ল অফ অ্যাট্রাকশন, এই সমস্ত বিষয়গুলো যদি নাই সত্য হতো, তবে এই সমস্ত শব্দগুলো কোথা থেকে এসছে? আর একটা বিষয় তোমাদেরকে বলি, তুমি একটা কথা আমাকে বলো তো, ঈশ্বর, আল্লাহ, গড, প্রকৃতি, নিয়তি, এই সমস্ত বিষয়ের উপর কি তোমাদের বিশ্বাস রয়েছে? যারা এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করে না, তারা এই ভিডিওটিকে স্কিপ করে ফেলো। বাট আমি কিন্তু বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে ভগবান বলেও কিছু রয়েছে, ভূত প্রেত বলেও কিছু রয়েছে। কেননা শুভ শক্তি বলে যদি কিছু থেকে থাকে, তবে অশুভ শক্তি বলেও কিন্তু কিছু রয়েছে। তাই প্রথম কথা হচ্ছে, এই বিষয়ের উপর বিশ্বাসটা তোমাদের মনের মাঝে আসাটা খুবই আবশ্যক। বিশ্বাস না আসলে কিন্তু কোনোই কাজ হবে না, কেননা বিশ্বাসে পাইয়া বস্তু তর্কে বহু দূর। সবাই এই শব্দটার সঙ্গে পরিচিত। এই বিষয়ে আমি তোমাদের প্রতি সম্পূর্ণরূপে আশাবাদী। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, তোমাদেরকে এখন চুপচাপ বসে থেকে সে মানুষটার অপেক্ষার প্রহর গুনাচ্ছে। আমার এই ভিডিওতে বলা কথাগুলোকে অনুসরণ করাটা শ্রেয় নয় কি? কেননা চুপচাপ বসে থাকবে, তার চেয়ে বরং এই পন্থাটিকেই অবলম্বন করো না। এখানে তো তোমার কোনো অর্থ ইনভেস্ট করতে হচ্ছে না, বা এমন কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, বা এমন কোনো সময় ইনভেস্ট করতে হচ্ছে না যার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে, তা তো না। তাহলে চুপচাপ বসে থেকে সে মানুষটার অপেক্ষার প্রহর গুণার থেকে সে মানুষ তার কাছে তোমার মেসেজ পাঠানোর জন্য ল অফ অ্যাট্রাকশনের থ্রুতে লাভ ভাইব্রেশন পাঠাও। দেখো কাজ হবে।
আর একটা বিষয়, যতক্ষণ না তোমরা এই বিষয়ক রেজাল্ট পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমাদের মনে এই বিশ্বাসটা আসবে না। বাট বিশ্বাস না নিয়ে যদি তোমরা কাজ না করো তবে কিন্তু সেই বিষয়ে তোমরা রেজাল্টও পাবে না। আজ অবধি তুমি তোমার লাইফে যে কোনো বিষয়ে যেগুলো বিষয়ে ভেবেছো যে আমি এই জিনিসগুলো করব, সবগুলো কি তোমার ইচ্ছা মতো হয়েছে? আমি তো মনে করি কখনোই না। যদি তুমি আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে থাকো, তবে আজ আমি তোমাদেরকে একটা কথা বলি, আজ যে তোমাদের সামনে ভিডিও করছি এই বিষয়টাও কিন্তু আমি লাইফে ভেবেছিলাম না, এটাও কিন্তু নিয়তির ইচ্ছা অনুযায়ী হয়ে রয়েছে। আর একটা বিষয়, যেখানে আমি বর্তমান বসবাস করছি, ছোটোবেলা থেকে কিন্তু আমাদের দু জায়গায় বাড়ি, যেখানে আমি থাকতাম সেখান থেকে যে আমি একটা সময়ের পর যে এখানে এসে বসবাস করবো, এটাও কিন্তু আমি কখনোই ভেবেছিলাম না। আজ আমি মুর্শিদাবাদের ডোমকলে বসবাস করছি, আমার আসল বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সিটিতে। তাহলে এটাও আমি ভেবেছিলাম না। প্লাস আজ যে প্রফেশনের সঙ্গে আমি যুক্ত, যে বিজনেস করি, সেই বিজনেস বিষয়কই কিন্তু আমার মনে ভাবনা ছিল না। এভাবেই কিন্তু আমি মনে করি তোমাদের লাইফে এমন অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো তোমরা নিজে ইচ্ছাই চাওনি, নিয়তি দ্বারা কিন্তু তোমাদের লাইফে হয়েছে। সেরকমইভাবে তোমাদের সম্পর্কটা যে আজ ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পরে সে মানুষটাকে তুমি তোমার তরফ থেকে যে মেসেজ পাঠানোর যে প্রক্রিয়া আমি এই ভিডিওতে বলতে চলেছি, সেটাও কিন্তু নিয়তি দ্বারা পূরণ হবে। তাই নিয়তির উপর বিশ্বাস রেখে, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, গডের উপর বিশ্বাস রেখে, এই অধম দাদার উপর বিশ্বাস রেখে আমার কথাগুলোকে ফলো করো। প্রথম কথা, সে মানুষটিকে তোমার তরফ থেকে লাইভ ভাইব্রেশন পাঠানোর জন্য বা কথা বলার জন্য বা মেসেজ করার জন্য তুমি এমন একটা নিরিবিলি পরিবেশকে বেছে নাও যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না, এবং সিচুয়েশনটা হতে হবে শান্ত শিষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে তুমি এমন একটা নির্জন জায়গা বাছো যেখানে কেউ যায় না, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। হতে পারে তোমার নিজস্ব ঘরটাই সবচেয়ে বেটার জায়গা, সেখানে রাত্রি 12টার পর যখন সবাই ঘুমিয়ে পড়বে, সে মতো একটা সিচুয়েশনকে তুমি বেছে নাও। এবং সেখানে যাওয়ার পরে সমস্ত নেগেটিভিটি, মানে সে মানুষটা সম্পর্কে, যে মানুষটা সম্পর্কে তুমি তোমার তরফ থেকে তাকে কোনো বার্তা পাঠাতে চাইছো, লাভ ভাইব্রেশন তার কাছে সেন্ড করতে চাইছো, সে মানুষটার সম্পর্কে পজিটিভ কিছু ভাবো। তার সঙ্গে থাকাকালীন তোমার মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ অনেক ভাবনাই কিন্তু ছিল, বাট তুমি বর্তমানে সে মানুষটার সম্পর্কে পজিটিভ ভাবনা ভেবে নিজের মনকে একদম শান্ত করে ফেলো, পজিটিভিটিতে নিজের মনকে ভরিয়ে ফেলো। এবং চাইলে তুমি একটু প্রাণায়াম করে নিতে পারো, একটু ধ্যান করে নিতে পারো, যার ফলে কিন্তু তোমার মনের সমস্ত অশান্তি দূর হয়ে কিন্তু তোমার মনের মধ্যে শান্তি বিরাজ করবে। এবার তুমি সেই স্থানে চুপচাপ বসে পড়ো, ধ্যান করার মতো করে বসে পড়ে সমস্ত নেগেটিভ ভাবনাকে দূরে সরিয়ে পজিটিভ ভাবনাকে নিজের মনের মাঝে প্রস্ফুটিত করে তুমি চোখ বন্ধ করে কিন্তু সে মানুষটার কথা ভাবো, সে মানুষটার পজিটিভিটির কথা ভাবো। তুমি মনে মনে ভাবো সে মানুষটার কাছে তুমি যাচ্ছ, সে মানুষটা তোমার কাছে রয়েছে। নিজের শারীরিক দিক থেকে নিজেকে সম্পূর্ণরূপে তুমি বের করে তুমি এখন আত্মিক দিকে সম্পূর্ণভাবে তুমি আত্মাতে রূপান্তরিত হয়েছো। তুমি শরীর ত্যাগ করে তুমি আত্মিকভাবে, মানে আত্মিক রূপে সে মানুষ তার সঙ্গে কথা বলার জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছো, এবং কাল্পনিক শক্তির দ্বারা সে মানুষটিকেও তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। এমনই একটা পরিবেশ তৈরি করে ফেলেছো। দেন সে মানুষটিকে তুমি তোমার তরফ থেকে যে বিষয়গুলো বলতে চাইছো, যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি একটিবার প্লিজ আমার সঙ্গে কথা বলো। এবং এই কথাগুলো বলার সময় তোমার মনের মাঝে কিন্তু একটা বিশ্বাস রয়েছে যে সে মানুষটা কিন্তু তোমার কথাগুলো শোনার মতো মানসিকতাতেও রয়েছে, সে মানুষটাও বেশ হাসিমুখে তোমার কাছে বসেছে। এবং তুমি তোমার তরফ থেকে সে কথাগুলো বলার পরে তুমি বিশ্বাস করবে যে সে মানুষটা তোমার কথাগুলো শুনছে, সে মানুষটাও তোমাকে বলেছে যে হ্যাঁ আমি তোমাকে এসএমএস করবো বা তোমার কথা শুনবো। এবং এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তুমি বিশ্বাসের দ্বারা করবে। ঈশ্বরকে যখন আমরা পুজো করি, আল্লাহকে যখন আমরা ডাকি, তখন কিন্তু আমরা বিশ্বাসের উপরেই কিন্তু সমস্ত বিষয়টা করে থাকি। তুমিও কিন্তু একই রকমভাবে বিশ্বাসের দ্বারা এই কথাগুলো তোমার পার্টনারকে বলবে, বলে খুবই স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে ধীরে ধীরে আবার নিজের আত্মাকে নিজের শরীরের মধ্যে প্রবেশ করাবে। এরপরে দেখবে 48 ঘন্টার মধ্যে সেই মানুষটার তরফ থেকে তোমার মোবাইলে মেসেজ আসতে বাধ্য বা ফোন আসতে বাধ্য। এবার যে সমস্ত মানুষরা এই প্রক্রিয়া করাকালীন কোনো ভুল করে থাকে, তাদের মনে হয়তো বিশ্বাস কাজ করে না বা তারা সঠিকভাবে বিষয়টিকে ফলো করতে পারে না, তাদের ক্ষেত্রে হয়তো প্রথম দিন ফেলিওর হতেই পারে। সেক্ষেত্রে তোমরা ঘাবড়ে যেও না, তারপরের দিন করো, তারপরের দিন করো, 3 দিন যথেষ্ট। 3 দিনের মধ্যে একদিন তো তোমার প্রক্রিয়াটা সুসম্পন্নভাবে কমপ্লিট হবে। কেননা আমরা যে কোনো কাজ করতে গেলে লক্ষ্য করে দেখবে প্রথমে কিন্তু সে কাজটাকে ভুলই করি, এবং সেই ভুল থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে ভুলগুলোকে শুধরে কাজটিকে সঠিকভাবে শেষ করতে পারি। একই রকমভাবে যখন তুমি এই প্রক্রিয়াকে ফলো করছো, সেই প্রক্রিয়ার প্রথম দিনে তোমার ভুল হতেই পারে, এবং সেই ভুল নিয়ে তোমার মনের মাঝে কোনো রকম কনফিউশন কাজ করতে পারে যে হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি, হয়তো আমার তরফ থেকে পারফেক্টলি এই কাজটা সম্পন্ন হয়নি, যার জন্য হয়তো আমি রেজাল্ট পেলাম না। তার জন্য ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। সেম প্রসেসকে সেম প্রক্রিয়ার দ্বারা 3 দিন করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কাজ হবেই হবে। তবে একটা কথা মাথায় রাখবে,
এই বিষয়টা যদি তোমরা এরকম করে কল্পনা করে নাও যে কোনো একজনকে আমি চিনি না, জানি না, কোনো একটা নায়িকাকে, ক্যাটরিনা কাইফকে তুমি লাভ ভাইব্রেশন পাঠিয়ে তার সঙ্গে কথা বলতে চাইছো, তবে কিন্তু হবে না। তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কিন্তু তোমার বন্ডিংটা থাকা লাগবে। যদিও এখন হয়তো সে মানুষটা তোমার সঙ্গে কথা বলছে না, এ নিয়ে কোনো টেনশন নেই, একসময় তো সে তোমাকে ভালোবেসেছে। সেই সময়কার ভালোবাসার জন্য কিন্তু সে যতই তোমার উপরে রাগ করে থাকুক না কেন, তোমার প্রতি কিন্তু কোনো না কোনো টান রয়েই যাবে। তাই অযথায় এমন কোনো পার্সনের উপর এটা অ্যাপ্লাই করবে না যাকে তোমরা চেনো না, জানো না, যার সঙ্গে তোমাদের আত্মার আত্মিক কানেকশন নাই। এই বিষয়টা মাথায় রাখবে। আর বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। বিশ্বাসকে কখনো মনের মাঝে এতটুকু এতটুকু ফাটল ধরাতে দেবে না যে না হয়তো হবে না, এসবের কোনো মূল্য নেই। যাদের মনে এমন প্রশ্নগুলো কাজ করে তারা এসব থেকে দূরে থেকো। যারা সম্পূর্ণরূপে বিশ্বাস করো তারা এটাকে করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা রেজাল্ট পাবে। একটা কথা সব শেষে বলে আমি এই ভিডিও থেকে ইতি টানবো। আমি কিন্তু তোমাদের এই যন্ত্রণা, তোমাদের এই আবেগ, তোমাদের এই কষ্টকে নিয়ে ছেলে খেলা করছি না। আমি কিন্তু এই বিষয়টাকে করে রেজাল্ট পেয়েছি। আর তোমাদের এই সিচুয়েশনকে নিয়ে খেলা করব এমন মানসিকতারও পার্সন আমি না। আমি চাই তোমরা এই কষ্ট থেকে মুক্তি পাও, তোমাদের ভালোবাসার মানুষটির সঙ্গে তোমাদের কথা হোক, তোমরা এই অস্থিরতা থেকে মুক্তি পেয়ে সেই মানুষটার সঙ্গে তোমাদের পুনরায় কথা হয়ে তোমরা আবারও সুখে শান্তিতে তোমাদের সম্পর্কটিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। ভিডিও এই অবধি। ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরো। ভালো মন্দ যা যেটা মনে আসে তুলে ধরো। বুঝতে অসুবিধা হলে সেই বিষয়েও তোমাদের প্রশ্ন তুলে ধরো। আর এই অধম দাদার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে বা আমার পরিবারটিকে আরেকটু বড় করতে সাহায্য করো।